তার ইমোশনাল কানেকশন হেল্প করে। কাজে যাই হোক, শুধু আরাফের মান না, বহু মা বাবাই এখন বাড়িতে হাসছেন বেশি, আমি ঠিক বলছি না? অনেক মা বাবাই হাসছেন বেশি, নিজেদের লড়াইটা অনেক কমে গেছে আগের থেকে, যতই হোক আগের চেয়ে ব্লেমও কমে গেছে। যেটুকু আছে সেটা দেখবেন অ্যাসেসমেন্টের পর কাজ করলে আরো চলে যাবে আর কি, নিঃসন্দেহ চলে আসবে। কিন্তু এরকম নয়, এটা ভাবার দরকার নেই যে অর্থটা দিলে কাজটা হয়ে যাবে। এটা বারবার সতর্ক করছি, আপনি 100 কোটি টাকা দিলেও আমাদের কাছে সেই প্রফেশনাল নেই বা আমাদের সেই পড়াশোনা নেই যে আপনার শিশুটাকে আমরা ভালো করে দেবো। আপনার হাত দিয়েই আপনার শিশুকে আমরা ভালো করার সামান্য একটুখানি আমাদের যোগ্যতা, শুধু সেটাকে যদি আমরা আপনার সাথে মার্চ করাতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে এগিয়ে যাবো, এতে কোনো ভুল নেই। ঠিক আছে? ঠিক আছে। কি সানিয়া আক্তার বলবেন নাকি? বলুন, আনমিউট করুন। বাদিকে কোনায় একটা দেখুন আনমিউটের অপশন আছে। হ্যাঁ, হয়েছে, বলুন। স্যার আমি তো গত সপ্তাহ জয়েন হতে পারিনি, আমার একটা মামাতো ভাই কারেন্টে মানে কয়েলের আগুন লেগে গ্যাসে মারা গেছে, মানে আমি যে বাড়িতে থাকি। তারপরে কি করে মুখ দিয়ে তো হাসিও পারে না, কারণ ভাই তো মারা গেছে। কি করে হয়েছে? মানে কয়েলের আগুন লেগে ঘরের ভিতর গ্যাস হয়ে মারা গেছে। ও, কত বয়স? এই 19 বছর বয়স, ইস, কিন্তু প্রতিবন্ধী ছিল স্যার। এর বাবা মা নাই আর কি স্যার, এর আমি রাখতাম। প্রতিবন্ধী মানে কি ছিল সে? মানে কি হুইল চেয়ারে বসে থাকতো নাকি? না, হুইল চেয়ারে বসে থাকতো না স্যার, ও ছোটবেলা হাঁটতে পারতো। মানে ওর যখন তাহলে সে 12 বছর পালিয়ে বয়স, যেতে পারেনি নাকি, মানে এখান না থেকে? 12 বছর বয়স যখন ছিল তখন ওর পা ভেঙে গেছে আর কি। মানে কোনো একটা আঘাতে পা ভেঙে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি। আর আমার নানু বলছে ওর ট্রিটমেন্ট করছে কিন্তু পাটা ভালো হয়নি। ওইখান তার থেকে মানে এই যে ঘটনাটা ঘটে সেদিন সে পালাতে পারেনি সেখান থেকে নাকি? ওহ, ঘরের বাইরে দিয়ে লক করা ছিল। মানে আমার মামানি বাড়িতে ছিল না, কেউ বাড়িতে না, শুধু একটা বোন বাড়িতে ছিল, ও বাড়ি থেকে বলা লক যায় করে। জীবন্ত একটা মানুষ মৃত্যু হয়েছে। খুব কষ্ট করে মারা গেছে, খুব ওহ, কষ্ট করে। মানে আগুন লাগে নাই কোনো জায়গায়, কিন্তু ঘরের সমস্ত তুষক পুড়ে মানে ধোয়া হয়ে গ্যাস কারণে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই নিঃশ্বাস যায়। আর আমরা এখনো ওই ঘরের ভিতরে কেউ যাইতে পারি না, এরকম পুরা গন্ধ হয়। আজকে 5 দিন মারা গেছে। তো স্যার এই দুঃখ কারণে মানে মুখ দিয়ে হাসি হয় না, মানে যে জন্য আমার ছেলের নিয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমি তো ওর টেক কেয়ার করছি সবকিছু। ঠিক আছে মা, ঠিক আছে, ওটা আর আলোচনার দরকার নেই, কাজটা করুন। না, আমি এখন খালি স্যার আমার ভাবছি তার 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 কতটা কষ্ট হতে পারে। একটা জীবন্ত মানুষ সেখানে ধোয়া হচ্ছে, কি কষ্ট হতে পারে। আর যাতে আর মারা গেছে পুরো রাতে, আমরা সকালে দেখছি আর কি যে ও মারা গেছে। যখন ঘরটা খুলতে গেছে বাথরুমে যাবো ছোট বোনটা, তখন খুলে দেখে ঘরের ভিতরে পুরো ঘর ধোয়া আর গন্ধ। তখন ভয় পায়া এই যে আমার মামানি বড় মামানি কাছে বলছি, বলার পরে দেখে ঘরের ভিতরে মরে কারেন্টের শর্ট লেগে শক্ত হয়ে গেছে। শুধু পুড়ে নাই আর কি, কিন্তু গ্যাসে নিঃশ্বাস না নেওয়ার কারণে মানে মারা গেছে বিল্ডিং ঘর আর কি। স্যার আমি একটা কথা বলতে চাই যে আমার ছেলে নিয়ে যে প্রথম সপ্তাহ দিন আমি খেললাম, মানে যাবে, মানে আমি যদি টেবিলটা সামনে আনি, ওর চেয়ার দিয়ে আমি একটা চেয়ারে বসে খেলার জন্য, ও গাড়িগুলা নিয়ে আমার দেয় খেলার জন্য। একটা এবং জিনিস আমার হচ্ছে, সাথে খেলে। গল্প করে শিশু ভালো হবে না, গল্প ছেড়ে দিন। বুঝতে পেরেছেন? আপনি বাড়ির পরিস্থিতি হয়েছে যখন কাজ করতে পারেননি, তাহলে কাজটা আগে শুরু করুন, গল্পটা তারপরে হবে। বুঝেছেন আমার কথা? আমাদের কাছে কোনো গল্প দিয়ে অ্যান্সার নেই যে আপনি এটা করে না বলবেন, আমরা বলবো করে দেবেন। আপনি 2 সপ্তাহের গল্প বলছেন যে ও কাজ করতে পারেননি, যে নেক্সট কাজ শুরু করুন, 15 দিন পর দেখবেন এগোতে শুরু করছে। আমার আমার একটু সুবিধা, মানে ও কি পারছে আমি এটা বলতে চাইছি আর কি। না, আমরা, হ্যাঁ, ও কি পারছে মানে আপনি আপনার কাজটায় নজর দিন না। আপনি নতুন করে শুরু করুন, যা কিছু শিখেছেন সেটা 1 মাস করুন, আপনার এগোতে শুরু হবে, শুধু হবে। আপনার কাজের কনসিস্টেন্সি তো আগেও ছিল না, আপনি প্রথম সপ্তাহে কাজ করেননি, দ্বিতীয় সপ্তাহে বলেছিলেন করবেন,
একটুখানি করেছেন, তৃতীয় সপ্তাহে অঘটন ঘটলো, তাহলে কি গোটাটার মধ্যে 30 দিনে আপনি কাজ করেছেন 4 দিন, রেজাল্ট তো তাই। কাজে 4 দিন কাজ করে আপনার গল্প শুনে আমাদের কাছে এর কোনো উত্তর নেই যে এই ওষুধটা খাওয়ালেও ভালো হবে। আপনাকে আগে কাজটা করতে হবে, আগে চোখ বন্ধ করে কাজটা করুন 1 মাস, তারপর আলোচনা আসবে বা আমাদের তখন বিষয়টা আসবে। আপনার আমাদের কাছে কোনো এরকম নেই আপনি বললেন আমি বলে দিলাম এটা করেন কালকে থেকেও ঠিক হয়ে গেল, এরকম নেই। আমরা যে কাজটা আপনাকে দিয়েছি সেটা কদিন প্র্যাকটিস করলে একটা চেঞ্জ আসবে। ঠিক যেভাবে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করা হয়, এটা 4 দিন খেতে হয় কি 6 দিন খেতে হয়, ডোজটা এমন থাকে, এরও তাই। আর এর চেয়ে ফাস্ট কোনো মেথড পৃথিবীতে এখনো নেই যেটা লিপ মেথডে রয়েছে যে 1 মাসে আমরা বলছি কিছু চেঞ্জ পাবো। তবে কাজটা আগে করুন আপনি 1টা মাস, তারপর প্রথম আপনার ভাইয়ের জন্য আমরা সবাই 2 মিনিট প্রে করি। আমি একটা মিউজিক প্লে করছি। 1 কোটি টাকা লাগবে দাও। করতে হবে আগে বুঝতে হবে 1 মাস পরে স্যার, আর তোরা 6 মাসের টাকা একবারে নেবে। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে, বলছি আমরা এটা 2 মিনিটের একটা প্রে করি আপনার ভাইয়ের জন্য, যাতে পৃথিবীতে আর কারোর মৃত্যু না হয় এভাবে এত কষ্টে। হ্যাঁ, একজন জীবন্ত মানুষ যে গ্যাস কারেন্ট যাই বলুন, যে নিজে বেরোতে পারে না, যে ঘরটায় আটকা, যে কিভাবে তার মৃত্যু আসতে পারে তা ভাবলে আমি খুব শিউরে উঠলাম। আর পৃথিবীর আর কোনো মানুষ বা প্রাণীর কোনোদিন যাতে এত কষ্ট না হয়। আর মৃত্যু তো সবারই আসবে কম বেশি, আমাদের প্রত্যেকের আসবে। যে শিশুটি আজ ভূমিষ্ঠ হয়েছে তারও মৃত্যু আসবে একদিন। চলুন আমি একটা ছোট্ট মিউজিক প্লে করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ চলুন আমরা আজকে এখানেই শেষ করি। আমরা আজকে যে ওভারঅল শিখলাম তা হচ্ছে কমিউনিকেশনের লেভেল শিখলাম। কমিউনিকেশন লেভেলকে আমরা এই জন্য জানলাম যে আমরা শেয়ার্ড এনগেজমেন্ট শিশুর অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে সাহায্য করেছে। এটা আমাদের সবচেয়ে বড় লার্নিং যে কমিউনিকেশন ইনস্ট্রাকশনে হয়নি, শেয়ার্ড এনগেজমেন্ট হয়। তার জন্য আমাদের প্রতিদিনের কাজ শেয়ার্ড এনগেজমেন্টকে আরো প্রমোট করা। যারা ইন্ডিভিজুয়াল সেশনে যাবেন তারা শেয়ার্ড এনগেজমেন্টকে আরো ডিটেইলে কিভাবে আমরা যাব সেইটা থেকে অ্যাকচুয়ালি শিখবো সেখানে আমরা। আর তারপর 2 মাস পর থেকে ডিরেক্টলি ওকে নিয়ে কাজ, যেগুলো আমাদের নিউরো ডেভেলপমেন্ট থেরাপিস্ট বা অকুপেশন থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের যে কাজ তা আমরা শুরু করব। কিন্তু প্রতিটাই খুব সায়েন্টিফিক বা সব যে যেইটুকু জানে সে সেই সাবজেক্টের পড়াশোনা করাই মানুষ। আমাদের কোনো একজনই ধরুন সবটা করে এরকম নেই, যে যেটুকু পড়াশোনা করা সে ছোট্ট একটুখানি জায়গা নিয়ে আমরা কাজ করি। যাই হোক, তো এটার জন্য আমাদের সেই কাজটাকে আরো ভালো করে প্রমোট করতে হবে। আমরা তার জন্য গাড়িটা খেলবো প্রতিদিন, সাথে জল দেওয়া আর সবজি রাখার কাজটা যেটা করছি তা করব, এবং আজকে থেকে নোটিস করবো সে কি কিভাবে আমার সাথে কমিউনিকেট করছে। এটাকে আমরা খুব খেয়াল করতে শুরু করবো আজকের থেকে, কি কিভাবে করছে, তখন কি করবোটা পরের দিন শিখবো, কিন্তু খেয়াল করাটা সবার আগে করি, কারণ সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা এতদিন খুব মিস করে গেছি। আমরা খালি বলার জন্য বলেছি, কিন্তু সে কি কিভাবে করছে সেটা আমাদের অ্যাটলিস্ট আমরা খুশি হই। খুশি হওয়ার তো স্ট্র্যাটেজি আমরা জানি। খুশি নাম্বার যখন সাধারণ তখন আমরা খুশি হয়ে তাকাচ্ছি, হাসছি। দ্বিতীয়তে আমরা ওয়াও বলছি, তৃতীয়তে আমরা ওয়াও বলে নামের ব্যবহার করছি। এটা আমরা ব্যবহার করি, ফাইনালি সেটাকে প্রমোট করবো। যারা ইন্ডিভিজুয়াল সেশনে যাবেন বললেন তাদের ইয়েও দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি কানেক্ট করবেন, কিভাবে আপনি ইন্ডিভিজুয়াল সেশনে যেতে চাইলে সেটা কিভাবে চাইবেন তাও আমি বলে দিলাম, এবং তার ডিটেলটাও দিয়ে দিলাম। কারণ যদি মানে এটা ছাড়া তো নাম্বারটা আছে, অবশ্য আগের নাম্বার নেই, এটা তো
অন্য নাম্বার, তারা নাম্বারটা নিয়েও রাখতে পারেন। 6 মান্থের বা 1 বছরের অ্যাডমিশন হয়, যারা কন্টিনিউ করতে চাইবেন তো করে নেবেন। 11 করলে ধরুন রকম যে রোববার বা সোমবার অ্যাসেসমেন্ট শুরু হবে, সেই হিসাবে কথা বললাম। যারা কন্টিনিউ করবেন তারা অ্যাসেসমেন্ট আগেই হয়ে গেলে আমাদের পরের সেশনে সুবিধা হবে, সেই লেভেলটা জেনে গেলে। এটাই মাথায় রাখবেন। আবার এটাও কথা, যারা ধরুন কোনো লোকাল অর্গানাইজেশনে করছেন, যে জায়গাটায় শিশু এগোচ্ছে এবং সেটা আপনার শিশুর জন্য বেটার মনে হচ্ছে একদিনের কাজ করার পরে, তাহলে কিন্তু আপনি ওই অর্গানাইজেশনই করবেন। সেক্ষেত্রে আপনি কম্পিট করবেন না যে আপনার কথা শুনে ভালো লেগেছে এখানে করবেন, ব্যাপারটা এরকম নয় কিন্তু। হ্যাঁ, আমাদের শিশুটাকে নিয়ে এগোতে হবে, সেটা মাথায় রেখে এগোবো। ডক্টর একটু কথা আছে একটু শেষ করবো তাহলে। ডক্টর অল্প একটু কথা আছে। আচ্ছা বলুন। জি, সেশনের মানে ওই 6 মাসের সেশনের আগে কি অ্যাসেসমেন্ট হবে? মানে অ্যাসেসমেন্ট আমাদের কি এই সাথেই অ্যাসেসমেন্টটা করে নেবে, নাকি ওইটাতে এনরোলমেন্ট হলে? ওটা এনরোলমেন্ট হলে যারা ওটা কন্টিনিউ করবেন তাদের জন্য বলে রাখলাম ইন্ডিভিজুয়াল সেশনে, তাছাড়া তো ওটা কি কাজে লাগবে? আচ্ছা, মানে আমরা যারা 6 মান্থের এনরোলমেন্টে যাব তাদের জন্য অ্যাসেসমেন্ট না, 6 মান্থ ভাববেন না, ভাববেন 2-2.5 বছর, এজ অনুযায়ী 3 বছর, সেটার জন্য অ্যাডমিশনের মিনিমাম প্রক্রিয়া, কিন্তু কাজটা 2-2.5 বছরের। হ্যাঁ, 6 মান্থে ধরুন আজকে যে অসুবিধা আছে তা 50% চলে যাবে, কিন্তু তাই বলে 1 বছরের কাজটা শেষ করে দেওয়া যাবে না। 1 বছরে 70% যাবে, কিন্তু তারপরেও 30% কিন্তু আমাকে জানতে হবে। এই জন্য, কারণ ও যখন 10 বছর হবে তখন কি করবে আমাকে তাও শিখতে হবে। ইটস আ ডিসঅর্ডার, এটা কোনো রোগ নয় যে আমরা সারিয়ে দিচ্ছি। সেটা ওকে আমরা জানছি, ওর জন্য আমরা তৈরি হচ্ছি। এটা ডিফারেন্ট ব্রেইন, যে আমরা জানছি, সহজ হচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা। আমরা প্রথম জানছি, তাতে ও সহজ হচ্ছে। আচ্ছা, আর আরেকটা জিনিস ডক্টর একটু জানতাম, সেটা হচ্ছে এই পেমেন্ট সেগমেন্টটা কি 6 মাস করে পেমেন্ট সেগমেন্টটা? হ্যাঁ, 1 বছর বা 6 মাস। আমরা অফিসেই কথা বললে আরো ক্লিয়ার হয়ে যেত। অফিস থেকে অফিসের ওই নাম্বারে কথা বলে আমরা ক্লিয়ার। হ্যাঁ, এটা তাই জেনারেলি আমার সেটুকুই জানা, তাই জেনারেলি সেটাই থাকে আর কি। 6 মাস মানে আপনাকে 5 মাসেই তখন রিমাইন্ডার দেবে, 5 মাসে আবার রিঅ্যাডমিশন হবে, আবার কাজ না করলে আর রিঅ্যাডমিশন হবে না, এরকম হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। শেষ করি তাহলে হাসি মুখে। কি হচ্ছে এই আসানের মায়ের মন, আবার মুখটা কেন গম্ভীর? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, শেষ করি হাসি মুখে, আনন্দে বাড়িটা থাকবে আমাদের।